আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন কীরকম ভিডিও হবে আর কোন ধরনের ভিডিও হতে যাচ্ছে। তো আমি চলে আসলাম পিংনা হাটে, যেটা জামালপুর জেলার বিখ্যাত হাট। জামালপুর নয়, শুধু টাঙ্গাইল, শেরপুর, জামালপুর মিলেই আর কি বিখ্যাত এই হাটটি, আমাদের পিংনা গোপালগঞ্জ হাট। ইতিমধ্যে জানেন এই হাটটির ব্যাপারে, বিশাল বড় একটি হাট। গরু ছাগলের হাটটা আসলে বিশাল বড়ই এটাই। তো অনেক দূর দূরান্ত থেকেই এই হাটে চলে আসে ক্রয় বিক্রয় করার জন্য গরু ছাগল। লক্ষ লক্ষ গরু এখানে চলে আসে, বেচাকিনি হয় সারা বাংলাদেশ থেকে আর কি। এখানে পাইকার ভাইয়েরা চলে আসে, ক্রেতারা চলে আসে, বিক্রেতারাও চলে আসে এখানে। তো এই হাটে অনেক গরু বেচাকিনি হয়, দেখতেই পারছেন। তো হাটটি আমি এখন জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সবাই সাথে থাকবেন, ভিডিওটি একটু লং হবে। তো এই যে রাস্তার দিয়ে আর গরু উঠানো হয়েছে, রাস্তার মাঝে এটা। এই অনেক বিদেশি গরু পাওয়া যায় এখানে আর কি। ফ্রিজিয়াম আছে ভালো জাতের, ফ্রিজিয়াম, হলস্টেইন, যে কোনো জাতের আর কি গরু পাবেন এখানে। দেশি বিদেশি জাতের সব জাতের গরুগুলোই পাওয়া যায়। তো যাদের গরু লাগবে তারা এখানে চলে আসবেন কেনার জন্যে। আর এখানে মানে এই যে গরুটা দেখতে পাচ্ছেন, আর ভিডিওটা সাধারণত আপনাদের জন্যই। ভিডিও হাটটি কেমন, এই বাইক কোথায় মেরেছে রে, কোনোদিন না ব্যথা হবে। এই যে এখানে বাছুর ষাঁড় গরুগুলো আছে, এখানে দেখতেই পাচ্ছেন ষাঁড়গুলো। আর গরু হাটটি এ পর্যন্তই আজকে। আর এখন দেখতে পাচ্ছেন আমি চলে আসছি, এই যে বাঁশের আসবাবপত্র তৈরি এখানে হয়, পাওয়া যায় এখানে। কোলা আছে, টোপা আছে, আমাদের কি বলে এটা, ওসা আছে, তারপরে পাইসা আছে, চারু আছে, তারপরে ঝাঁটা আছে। দেখতে পাচ্ছেন এই যে ধানহাটি, এখানে পাশে আপনাদের ধান বিক্রি করা হয়, ধান। তারপরে এই যে এখানে পিঠা খাবেন, নারিকেল আছে, নারিকেলের পাশে আছে আবার গুড়ও কিনতে হবে। নারিকেল কিনলে অবশ্যই গুড় কিনতে হবে, আপনারা এখান থেকে গুড় কিনে নিয়ে যাবেন পিঠা খাওয়ার জন্য। এই যে গুড়, মিঠাই, যেটাই বলে থাকেন না কেন, না আসলে প্রচুর পরিমাণে সব কিছু পাওয়া যায় আর কি। এ টু জেড যা কিনতে চান তাই পাবেন এই হাটে। বিখ্যাত এই হাটটি জামালপুর জেলার। তারপরে এখানে আপনার ওই যে কামারদের জন্য কিছু আসছে, বড়ি রুটি পাওয়া যায় এখানে, চাউল বিক্রি হয়। তো শুক্রবার যেখানে এই হাটে চাউলও বিক্রি করা হয়। যে মাছ বাজারে চলে আসলাম, মাছ বাজারে আসলে কি বলবো ভাই, যমুনা নদীর মাছ মজাই আলাদা। তো একবার খেলে দ্বিতীয়বার খেতে ইচ্ছেই করে। তো এই যে যমুনা নদীর মাছ আছে, আপনার ঘুরে ঘুরে এলে কেসকি মাছ আছে, আর এই যে সামুদ্রিক মাছও আছে, ইলিশও পাওয়া যায় এখানে। বিভিন্ন ধরনের মাছই এখানে আসে। এই মাছটার নাম জানি কি বলতে পারলাম না, পাঙ্গাস আছে, লাল পাঙ্গাস, দেখতে পাচ্ছেন লাল পাঙ্গাস এখানে। আর এই যে আরো পাঙ্গাস দেখেন, আমার সাথেই থাকেন পাঙ্গাসগুলা দেখার জন্যে। সামুদ্রিক মাছ চাটকা আছে, তারপরে আরো বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে, দেশি বিদেশি। আর মাঝে মাঝে দেখি এখানে বাজে একটা মাছ আছে, নিষিদ্ধ মাছ, যেটা অনেকেই জানেন না হয়তো। পিরানহা মাছটা নিষিদ্ধ, কিন্তু আমাদের এই হাটে এখনও মাঝে মাঝে উঠে। আমি একদিন দেখেছি, দ্বিতীয়বার আবার গেলে আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন আমাদের সাথে। আর এটা আমি পাহাড়ের একদম শেষ প্রান্তে চলে আসছি। এখানে আবার দেখি মুরগি কেটে মুরগির মাংস বেচাই। এগুলো আসলে জানি না কেন বিক্রি করে, আর পরীক্ষা নিরীক্ষায় ছাড়া বিক্রি করে কিনা, কোনো সমস্যা আছে কিনা এটাও জানা নেই। অনেকে দিয়ে কিনে নিচ্ছে। আর এখানে আর একটা জিনিস দেখলাম, গরুর চর্বি বেচে। আর চলুন এবার চলে আসলাম আমি সবজি বাজারে। সবজি বাজারে অনেক নতুন নতুন শীতের সবজিগুলো উঠেছে। এই যে বেগুন, ঢেঁড়স, কপি, ফুলকপি, পাতাকপি, মূলা, সব কিছু আছে। যে কুমোরের, আমাদের জামালপুর জেলা আসলে কুমার অনেক আছে, সেটা আপনারা কি জানেন। আমার হাটে চলে আসলাম, কফি বাজার। আর দেখতে পাচ্ছেন যে
বন্ধু আসছে তার ছেলেকে নিয়ে হাটে বাজার করা শেখাতে হবে অবশ্যই, সেখানের জন্য নিয়ে চলে আসছে। আর আমি একটু সবজি বাজারটা ঘুরে ঘুরে দেখতেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি বাজারের হালচাল কেমন। দাম মোটামুটি ভালোই আছে, কৃষকরা এবার ভালোই লাভবান হচ্ছে। ইতিপূর্বে আপনারা সবাই দেখতেই পারছেন যে কেমন। আমি আবারও ঘুরে ঘুরে চলে আসলাম ছাগল হাটে। ছাগল এখানে অনেক ছাগল বেচা কিনি হয়। ছাগলের রওনাটা অবশ্যই জানেন যে এইটা কত টাকা দিতে হয়। আগে ছিল 300 টাকায়, এখন কত টাকায় অবশ্য জানি না, 300 টাকায় আছে কিনা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।